হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ রিগাল। আজ ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স পর্বে 3 জানুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করব। অলরেডি চ্যানেলে 1 জানুয়ারি এবং 2 জানুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্সের সেপারেট ভিডিও আপলোড করে দেওয়া হয়েছে। আপনারা চ্যানেল ভিজিট করুন এবং আমাদের পার্টিকুলার ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নামে একটা প্লেলিস্ট করা রয়েছে, সেখানে সমস্ত ভিডিওস পেয়ে যাবেন। এবং সেই প্লেলিস্টটার আমি পার্টিকুলার লিঙ্ক আমি এই ভিডিও এবং অন্যান্য ভিডিও যে ডেসক্রিপশন বক্স থাকে আমি সেখানে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা প্রিভিয়াস ভিডিওগুলো দেখতে পারেন। তার সাথে ইনফরমেশন, এই ভিডিও থাম্বনেলে দেখবেন যে লেখা আছে বাংলা এবং ইংলিশে এই সমস্ত প্রশ্নের পিডিএফ দেওয়া হবে। এখানে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন সেটা টোটালি বাংলায় প্রশ্নগুলো থাকবে এবং এর ঠিক ইংলিশ ভার্সন, বোথ বেঙ্গলি ভার্সন আপনারা পিডিএফ পেয়ে যাবেন আমাদের চ্যানেল টেলিগ্রাম চ্যানেলে। সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ভিডিওতে দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে। সেই লিঙ্ক থেকে আপনার টেলিগ্রাম চ্যানেলে যাবেন এবং সেটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা ডে টু ডে প্রত্যেকটা ভিডিওর পিডিএফ 24 ঘন্টার মধ্যে পেয়ে যাবেন। আর সেখান থেকে নোট ডাউন করতে পারেন, সেখান থেকে মক হিসেবে দিতে পারেন। আপনার পিডিএফগুলো কালেক্ট করতে পারেন সম্পূর্ণ ফ্রিতে। বোঝা গেল? মাইসেলফ পাপান সাহা, এডুকেটার অ্যাট আন একাডেমি। আমাকে ফলো আপ করতে পারেন ফেসবুকে, তার লিঙ্ক দেওয়া থাকবে। আমারও একটি আইডি আছে প্রজ্ঞান নাহা, তারও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, বা আপনারা ফেসবুকে সার্চ করবেন প্রজ্ঞান নাহা, নলেজ রিগাল প্রোফাইল থাকবে। বোঝা গেল? নলেজ রিগাল নামে আমাদের পেজও আছে ফেসবুকে, যেখানে সমস্ত এক্সামের ইনফরমেশন, তার সাথে আপনার মক টেস্ট, ছোটো ছোটো প্রশ্ন সেখান থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন। আমাদের সেখানে ফলো আপ করুন। তো আজকে ভিডিওটি স্টার্ট করা যাক। আজকের প্রথম প্রশ্ন, কোন দেশে সম্পূর্ণভাবে সংরক্ষিত পশমাবৃত গন্ডার বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন? এক্স্যাক্টলি, অর্থাৎ ইংলিশটা কি হবে? পারফেক্টলি প্রিজার্ভড উইলি রেনোসার্স ওয়াজ ফাউন্ড বাই দ্য সায়েন্টিস্ট ইন উইচ কান্ট্রি? এখানে অপশন অনুযায়ী অ্যান্সারটা কি হবে? এটা হবে হচ্ছে রাশিয়া। বোঝা গেল? কোথাও রাশিয়া। আমরা এক্সপ্লেনেশনে চলে আসবো এবং সেটা কেমন দেখতে ও সেই সম্পর্কে আমরা জেনে নেব। রাশিয়ার ইয়াকোটিয়াতে, কোথায়? রাশিয়ার হচ্ছে ইয়াকোটে জায়গা, বিজ্ঞানীরা এটি সম্পূর্ণভাবে সংরক্ষিত পশমাবৃত গন্ডার খুঁজে পেয়েছেন। তুষার যুগের গন্ডারটি তিরেকথ্যাক নদীর তীরে আবিষ্কার হয়েছিল। বোঝা গেছে? এক্স্যাক্টলি কোথায় কোথায় আবিষ্কার হয়েছিল? তিরেকথ্যাক একটা নদী আছে, তার তীরে কিন্তু আবিষ্কার হয়েছিল। বোঝা গেল জিনিসটা? আচ্ছা, এটা কেমন দেখতে? আমরা প্রথম ছবি চলে আসবো, যেটা এক্স্যাক্টলি পাওয়া গেছে। এটা এক্স্যাক্টলি রাশিয়াতে পাওয়া গেছে, প্রথম যে পিকচার দেখতে পাচ্ছেন আপনারা। তারপরে এক্স্যাক্টলি এটা কেমন দেখতে হয় সেটা হচ্ছে আপনারা দেখে নিন। এটা অনেকটা হাতির মতো দেখতে, বা ডেকে রাইনোসারাস বলা হয়। বোঝা গেল জিনিসটা? দুটো দিয়ে দিলাম, কেমন দেখতে বা কেমন ফসিলসটা পাওয়া গেছে আইসের মধ্যে সেটা প্রথমটা, আর অ্যাকচুয়াল তারা কেমন দেখতে হয় সেটা দিয়ে দিলাম। আচ্ছা, এখানে বলতে গিয়ে আমি দুটো কথা বলবো। রাশিয়া সম্পর্কে বলতে গিয়ে, রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট কি আছে? কে বলতে পারবে? আচ্ছা, আমি এই উত্তরটা বলে দিচ্ছি। আচ্ছা, বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে ভ্লাদিমির পুতিন। কি বললাম? ভ্লাদিমির পুতিন। আচ্ছা, তিনি এই নিয়ে তার কত নম্বর টার্ম চলছে? আচ্ছা, এই প্রথম থেকে বলি। ভ্লাদিমির পুতিন ফার্স্ট এবং সেকেন্ড টার্ম তিনি কত সাল? তিনি 1999 থেকে 2008 এই সময়টা কাটিয়েছেন। ভ্লাদিমির পুতিন। কি নাম বললাম? এটা স্পেলিংটা লিখে দিই, VLA, ভ্লাদিমির পুতিন, PUTIN, ভ্লাদিমির পুতিন। বোঝা গেছে? তিনি হচ্ছে প্রথম যেটা করেছিলেন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড টার্মস, সেটা 1999 থেকে 2008। কি বললাম? এই এক্সট্রা ইনফরমেশন পিডিএফে থাকবে না, এটা ভিডিও দেখতে হবে। আর থার্ড এবং প্রথম, থার্ড অ্যান্ড ফোর্থ এই যে টার্মটা তিনি বর্তমান কাটাচ্ছেন 2012 থেকে প্রেজেন্ট। আচ্ছা, প্রশ্ন হতে পারে তাহলে 2008 পর্যন্ত ছিলেন, 2012 থেকে আবার স্টার্ট করে, তার মিডিলে কে ছিল? তার মিডিলে ছিল দিমিত্রি মেদভেদেভ। কি বললাম? দিমিত্রি মেদভেদেভ 2008 থেকে 2012 মধ্যে ছিলেন। তারপর তিনি আবার এসেছেন। এই জায়গাটা ক্লিয়ার করতে বলছি ভ্লাদিমির পুতিন সম্পর্কে। আচ্ছা, আর রাশিয়ার রাজধানী কি? মস্কো। বোঝা গেল জিনিসটা? এই ইনফরমেশনগুলো কিন্তু নোট ডাউন করতে হবে, যেগুলো পিডিএফে থাকবে না, এগুলো ভিডিও দেখতে তার জন্য। নেক্সট চলে আসছি। দূরদর্শন এবং অল ইন্ডিয়া রেডিওর জন্য দ্বিতীয় সর্বোচ্চ শ্রোতা কোন দেশ? অবভিয়াসলি ভারত হবে না, কারণ ভারতের রেডিও তো ভারত প্রথমেই শুনবে। তার প্রথম অপশন কখনোই হবে না। বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, চারটি যে মধ্যে তিনটি যে বাকি নেবারিং কান্ট্রি আছে তার মধ্যে একটা হবে। এটা উত্তর হবে হচ্ছে পাকিস্তান। পাকিস্তান হচ্ছে দ্বিতীয় শ্রোতা। বোঝা গেল? চলে এসে এক্সপ্লেনেশনে, একদম ইজি প্রশ্ন ছিল এটা। 2020 সালে প্রসার ভারতী 100%-এর বেশি নিজেকে বিকাশ করেছে। বোঝা গেছে জিনিসটা? আচ্ছা, দূরদর্শন ও অল ইন্ডিয়া রেডিওর জন্য পাকিস্তান দ্বিতীয় সর্বোচ্চ শ্রোতা। কি বললাম? পাকিস্তান হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ শ্রোতা আফটার ইন্ডিয়া। 3 নম্বর প্রশ্ন চলে আসবো আমরা। 2023 সালের মধ্যে কোন দেশ কাঠের উপগ্রহ চালু করবে? আচ্ছা, আগের প্রশ্নটা বলার সময় করে নিয়ে একটা ইনফরমেশন বলিনি, এরকম বলে দিই। আগের সালে চলে আসি আমি, আমি যে উত্তরটা পাকিস্তান বললাম, পাকিস্তানের বর্তমান প্রাইম মিনিস্টার কে আছে? পাকিস্তান বর্তমান প্রাইম মিনিস্টার কে? ইমরান খান।
আচ্ছা, ইমরান খান সম্পর্কে একটু বলি। ইমরান খান স্পেলিংটা থেকে দেখে নেবেন, ইমরান খান। তিনি কততম প্রেসিডেন্ট? তিনি হচ্ছে 22তম। কি বললাম? 22তম প্রেসিডেন্ট অফ পাকিস্তান। বোঝা গেল? আচ্ছা, তিনি কোন পার্টি থেকে বিলং করেন? পাকিস্তান তেহরিক ইনসাফ। পাকিস্তান তেহরিক ইনসাফ। বোঝা গেল? পাকিস্তান সবাই জানে স্পেলিংটা। তেহরিক স্পেলিংটা একটু বলে দিই, TEHREEK, TEHREEK, তেহরিক ই ইনসাফ। ই লিখবেন, তারপরে ইনসাফ। বোঝা গেল? তেহরিক ইনসাফ পার্টি থেকে বিলং করেন। একদম ক্লিয়ার হয়েছে জিনিসটা? আচ্ছা, নেক্সট চলে আসছি। 2023 সালের মধ্যে কোন দেশ কাঠের উপগ্রহ চালু করবে? দেখুন এই প্রশ্নটা থাম্বনেলে রয়েছে, মানে কাঠ দিয়ে তৈরি ওরকম একটা স্যাটেলাইট তৈরি করে উপগ্রহ। এটা কোন দেশ হবে? এটা অবভিয়াসলি উত্তর হবে হচ্ছে জাপান। জাপান এই টেকনোলজি নতুন করে নিয়ে আসছে। আমরা দেখে নেবো এক্স্যাক্টলি এক্সপ্লেনেশনটা। তার আগে দেখুন যে কাঠের তৈরি জিনিসটা ঠিক এরকম দেখতে হবে, যেখানে পিকচারাইজেশন করছেন দেখুন ঠিক এরকম দেখতে হবে। চলেছে এক্সপ্লেনেশনে। মহাশূন্য ধ্বংসাবশেষের সমস্যা। একটা সমস্যা রয়েছে আমাদের মহাকাশে, যে স্যাটেলাইটগুলো একসময় খারাপ হয়ে যায়, সেগুলো ধ্বংসস্তূপ রূপে না ঠিক পৃথিবীর চারিদিকে ঘুরতে থাকে, ফলে ওই জায়গাটা জ্যাম টাইপের হয়ে যায়। বোঝা গেছে? আচ্ছা, যাকে ডেব্রি বলা হয়, ডেব্রি। বোঝা গেছে? এবার এক্স্যাক্টলি এই সমস্যা যদি না হয়, মানে ওগুলো যাতে ধ্বংস হয়ে যায়, একমাত্র কাঠ কিন্তু অতি সহজে আগুনে জ্বলে পুরো নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য এই কাঠের তৈরি কনসেপ্টে কিন্তু জাপান নিয়ে আসছে। বোঝা গেল জিনিসটা? দেখিনি আমরা মহাশূন্য ধ্বংসাবশেষের শেষের সমস্যা সমাধানের জন্য জাপানি গবেষকরা 2023 সালের মধ্যে কাঠের উপগ্রহ চালু করবেন। এই উপগ্রহগুলি কাঠের তৈরি। তখন তারা পৃথিবীতে এসে যখন তারা বায়ুমণ্ডলে ক্ষতিকারক পদার্থগুলো না ছড়িয়ে আগুনে পুড়ে যায়। বোঝা গেল? এক্স্যাক্টলি যখন কাঠের তৈরি যখন না ছিল, মানে বর্তমান যেগুলো কাঠ দিয়ে তৈরি নয়, সেগুলো আমাদের এয়ারে চলে এসছে, বায়ুমণ্ডলে এসে ক্ষতিকারক পদার্থের সাথে এটা বিক্রিয়া তৈরি করছে। বোঝা গেল জিনিসটা? মানে এয়ারে ক্ষতি করছে, কিন্তু কাঠ হলে পুরো নষ্ট হয়ে যাবে, কোনো ক্ষতি করবে না। ক্লিয়ার হয়েছে জিনিসটা? আচ্ছা, জাপান সম্পর্কে বললাম। এবার জাপানের বর্তমান প্রাইম মিনিস্টার কি আছে? জাপানের বর্তমান প্রাইম মিনিস্টার কে? দেখুন, জাপানে কিন্তু সবাই শিনজো আবে বলবেন। শিনজো আবে না, শিনজো আবে সেপ্টেম্বরের আগে অবধি ছিলেন। বর্তমান কি আছে? বর্তমান নামটা একটু খটোমটো দেখে নেবেন, যোশিহিদে সুগা। কি বললাম? আমি পুরো নামটা লিখে দিচ্ছি এখানে। জাপানের বর্তমান প্রাইম মিনিস্টার YOSHIDE যোশিহিদে সুগা, SUGA, যোশিহিদে সুগা বর্তমান প্রাইম মিনিস্টার। কত থেকে? এটা হচ্ছে সেপ্টেম্বর 2020। এটা কিন্তু ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। তারপরে বর্তমান প্রাইম মিনিস্টার কবে নিয়োগ হয়েছিল, এক্সেন্টার নাম কি? তার আগে কে ছিল? শিনজো আবে। বোঝা গেল জিনিসটা? 4 নম্বর দেখে নি। ভারতের ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অনুযায়ী 2021 সালের মধ্যে ট্রান্স ফ্যাটের স্তর কত থাকতে হবে? এটা ধরুন খাবার দাবার আছে না, বনস্পতি তেল জাতীয় একটা মাপ বলে দিয়েছে, তাতে এত বেশি ট্রান্সফ্যাট থাকা যাবে না কোনো ফুডে। বোঝা গেল? এক্স্যাক্টলি 2021 সালের মধ্যে সেটা হতে চলেছে 3%। কি বললাম? 3%। আর 2022-এর মধ্যে সেটাকে কমিয়ে 2% আনা হবে। আমরা দেখে নিচ্ছি এক্সপ্লেনেশনটা কি আছে। ভারতের খাদ্য সুরক্ষা ও মানদণ্ড কর্তৃপক্ষ সম্প্রতি ঘোষণা করেছে যে সমস্ত ভোজ্য পরিশোধিত তেল, উদ্ভিজ্জ ফ্যাট স্প্রেডস, বনস্পতি, মার্জানিস, বেকারি প্রত্যেকটা মিশ্রিত ফ্যাটের স্প্রেডগুলি মাত্র 3% বা তার কম ট্রান্সফার থাকতে হবে। 3% ক্রস করা যাবে না 2021-এর মধ্যে। আচ্ছা, 2022 সালের মধ্যে এটিকে 2% নামিয়ে আনতে হবে। বোঝা গেল? ক্লিয়ার হয়েছে ডেটাটা? বাস এটা আসতে পারে কত কত পার্সেন্টেজ কত হবে? 3% 2021 আর 2% 2022-এর মধ্যে। কোন রাজ্য বা কেন্দ্রশাসিত সরকার সম্প্রতি ঘোষণা করেছিল যে তামিল ভাষা ও সংস্কৃতি রক্ষার জন্য একটি তামিল একাডেমি প্রতিষ্ঠা করা হবে? বোঝা গেল? তামিল একাডেমি এটা কিন্তু প্রতিষ্ঠা করা হবে। কি হবে এটা? উত্তর কি হবে? সবাই কিন্তু তামিলনাড়ু বলবেন না, এটা কখনোই সম্ভব না, তামিলনাড়ু হবে না। এটা এক্স্যাক্টলি করতে চাইছে কে? দিল্লি। দিল্লি চিফ মিনিস্টার কে? কেজরিওয়াল। বোঝা গেল জিনিসটা? আচ্ছা, আর দিল্লি কিন্তু আমাদের ইউটি বলার থেকে আরো পারফেক্টে কি হবে? এটা ইউটি বলা যায়, অবশ্যই বলা যায়। তার থেকে পারফেক্ট হচ্ছে এটা ক্যাপিটাল টেরিটরি। কি বললাম? ক্যাপিটাল টেরিটরি। এখানে সব কিছু লেখা আছে। বোঝা গেছে? এখানে একটা ইনফরমেশন দেওয়া আছে এক্সপ্লেনেশনের মধ্যে, যে প্রাক্তন কাউন্সিলর এন রাজা, কি বললাম? এন রাজা নাম, ইনি কিন্তু তামিল একাডেমির ভাইস চেয়ারপারসন পদে নিয়োগ হয়েছে। বোঝা গেল? এন রাজা। একদম ক্লিয়ার হয়েছে জিনিসটা? সম্প্রতি কোন দেশ পাকিস্তানি মহিলাদের জন্য মালালা ইউসুফজাই আইন পাস করেছে? মালালা ইউসুফজাই অ্যাক্ট কে পাস করেছে? এখানে যে অপশনগুলো রয়েছে তার মধ্যে উত্তরটা কি হবে? আমেরিকা। কি বললাম? এটা কি হবে?
আচ্ছা, এটা উত্তর কী হবে? এটা হবে আমেরিকা। চলে আসছে এখানে। কেমন মানে মালালা ইউসুফ কেমন দেখতে, একটু ভিজুয়ালাইজ করলে কি হয় জিনিসটা মাথায় মনে থাকে। আর ইনি একজন কি বলবো সংগ্রামী মহিলা, তার সম্পর্কে বলবো এখনই। মার্কিন যুক্তরাষ্ট্র সম্প্রতি পাকিস্তানি মহিলাদের জন্য মালালা ইউসুফজাই আইন পাশ করেছে। মালালা মহিলাদের শিক্ষার জন্য একটা পাকিস্তানের কর্মী, মানে মহিলাদের শিক্ষা বিষয়ে তিনি কথা বলেছিলেন প্রথমবার। তিনি সর্বকনিষ্ঠ নোবেল পুরস্কার বিজয়ী। তিনি নারী শিক্ষার জন্য তালিবানদের, আফগানিস্তানের যে তালিবান সেই সংরক্ষিত গোষ্ঠীর বিরুদ্ধে তিনি লড়াই করেছেন। মজা করে জিনিসটা যে কে মালালা ইউসুফজাই কেন এত বিখ্যাত? কোন সংস্থা সম্প্রতি বেঙ্গালুরু শহরে বিদ্যুৎ বিতরণকে আধুনিকরণ ও উন্নত করার জন্য 100 মিলিয়ন মার্কিন ডলারের একটি চুক্তিতে স্বাক্ষর করেছে? আচ্ছা, মার্কিন বারবার বলছি, বর্তমানে মার্কিন প্রেসিডেন্ট কি আছে? অ্যান্সার করতে হবে এটা জো বাইডেন। আচ্ছা, জো বাইডেন সম্পর্কে বলার আগে জাস্ট দুটো ইনফরমেশন বলে দিই, যে বর্তমানে জো বাইডেন কততম প্রেসিডেন্ট, পরীক্ষাটা আসতে পারে 46। আর আমাদের যিনি ছিলেন আগে ডোনাল্ড ট্রাম্প, তিনি 45তম ছিলেন। বর্তমানে জো বাইডেন, তিনি কিন্তু 46তম প্রাইম মিনিস্টার। বোঝা গেল জিনিসটা? আচ্ছা, এখানে দেখে নিন, এটা এশিয়া ডেভেলপমেন্ট ব্যাংক, যাকে এশিয়া উন্নয়ন ব্যাংক বাংলায় বলছি, তিনি কিন্তু বেঙ্গালুরু শহরে উন্নতিকরণের জন্য 100 মিলিয়ন মার্কিন ডলারের একটা চুক্তি স্বাক্ষর করেছে। তা ঋণ দেবে সেখানে। একদম ক্লিয়ার করতে পেরেছি জিনিসটা? সমস্ত ইনফরমেশনগুলো নোট ডাউন করে নিন এখানে, বা স্ক্রিনশট মেরে রাখুন, সব থেকে ভালো। কারণ পিডিএফটা তো আপনারা পেয়েই যাচ্ছেন, তাছাড়া স্ক্রিনশট করুন, নোট ডাউন করুন। নোট ডাউন করলে ভালো মনে থাকবে খাতায়, নোট ডাউন করে নিন। আজকে লাস্ট প্রশ্ন, যে সাগরমালা সমুদ্র সৈকত পরিষেবা। আচ্ছা, সাগরমালা সমুদ্র সৈকত পরিষেবা, এই যে নামটা যেটা বললাম, তার একটা ভালো ইংলিশ আছে। সেই জিনিসটা ইয়ে করলে ভালো মাথায় থাকবে। এটা কী হবে? ইংলিশটা হচ্ছে সাগরমালা সিপ্লেন সার্ভিস। বোঝা গেল? আচ্ছা, এটা কি বলেছে, কোথায় পাওয়া যাচ্ছে? অপশান আছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, লাক্ষাদ্বীপ, গুয়াহাটি রিভারফ্রন্ট, সবগুলি। এখানে এক্স্যাক্টলি উত্তর হবে সবগুলো, সব জায়গায় পাওয়া যাচ্ছে এটা। বোঝা গেছে? চলে আসছি এক্সপ্লেনেশনে। তার আগে দেখুন, এরকম প্লেন সার্ভিস দেওয়া হবে সমুদ্র সৈকত পরিষেবা, ঠিক এরকম দেখতে প্লেনগুলো, এগুলো সার্ভিসের মধ্যে আসবে। বোঝা গেল? এরকম সার্ভিস আপনারা পাবেন। তার ভারত সরকার নির্বাচিত রুটে সাগরমালা সৈকত পরিষেবা দিচ্ছে। কোথায় কোথায় আছে? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, আমাদের লাক্ষাদ্বীপ রয়েছে। বোঝা গেল? আচ্ছা, আমাদের থেকে যমুনা ফ্রন্ট রয়েছে, গুয়াহাটি রিভার ফ্রন্ট রয়েছে। একদম ক্লিয়ার আছে। উত্তরাখণ্ড কিন্তু এখানে আসবে, ইনফরমেশনগুলো দিইনি, উত্তরাখণ্ডের মধ্যে পড়ে যাবে। বোঝা গেল? তো থ্যাঙ্কস অল অফ ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন। কমেন্টস কিন্তু চাই, কমেন্টস নাহলে কিন্তু আমাদের মোটিভেট পাচ্ছে না, যে আপনাদের কেমন লাগছে, কী বৃত্তান্ত, প্রশ্ন থাকলে প্রশ্ন করুন, এবং যদি ভালো লাগে অবশ্যই ভালো একটা কমেন্টস করুন। হ্যাঁ, বন্ধুদের সাথে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করুন, এটাকে আপনাদের গ্রো আপ করতে হবে। থ্যাঙ্কস।